এই মুহূর্তে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। কাউসার, টানা 10 ঘন্টা হতে চলল এই বঞ্চিত মানুষগুলোর পঙ্গু হাসপাতালের সামনে সড়কে অবস্থানের। যে পঙ্গু হাসপাতালে এরা চিকিৎসা নিচ্ছিলেন, তাদের পরিচয় হলো তারা জুলাই গণ অভ্যুত্থানে হতাহত যারা হয়েছে তাদের মধ্যে যারা আহত আছেন তারা কেউ হারিয়েছেন হাত, কেউ হারিয়েছেন পা, সব মিলিয়ে এক মানবেতর জীবনযাপন তারা করছেন গত 3 মাস ধরে, এমনটি তাদের দাবি। এবং আমরা দেখেছিও আসলে যে জীবনযাপন তারা করছে তার যথেষ্ট মানবেতর। অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখছেন অনেকে হুইল চেয়ারে আছে। তো তাদের যে দাবিটির জন্য আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা বলছেন যে গত 3 মাস ধরে তাদের সুচিকিৎসা হচ্ছে না এবং তাদের যে ধরনের আশ্বাস তারা পেয়েছিলেন তার কোনোটি আসলে বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের এখানে যে ধরনের খাবার দাবার দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত খারাপ। সব মিলিয়ে আসলে তাদের অনেক অভিযোগ ছিল, যে অভিযোগগুলো তারা চেয়েছিলেন যে আজকে যখন স্বাস্থ্য উপদেষ্টা নিটোরে আসেন সেই পঙ্গু হাসপাতালে, তখন তার কাছে তারা তাদের সেই অভিযোগগুলো জানাবেন। কিন্তু তারা দেখলেন যে তাদের অভিযোগ এমনটি যে নিটোরে অর্থাৎ জাতীয় পঙ্গু হাসপাতাল যেটি অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, তিনি 4র্থ তলায় কয়েকজন আহতদের সাথে কথা বলেছেন, কিন্তু 3য় তলায় তিনি আর নামেননি। এবং 3য় তলায় যারা আহত ছিলেন তারা সহ একটি বড় অংশ তারা আসলে কোনোভাবেই তাদের যে বঞ্চনার কথা, তাদের যে অভিযোগ, সেগুলো তারা স্বাস্থ্য উপদেষ্টাকে জানাতে পারেননি। তার প্রেক্ষিতে তারা স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে গিয়েছিলেন এবং তাদের অভিযোগ যে সে সময় স্বাস্থ্য উপদেষ্টার পিএ তাদের গায়ে হাত তুলেছে, ধাক্কা দিয়েছে এবং এক পর্যায়ে যখন স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি নিয়ে চলে যেতে চাচ্ছিলেন, উদ্যত হয়েছিলেন, তখন তারা তার সামনে দাঁড়িয়ে তাদের কথাগুলো শোনানোর চেষ্টা করছিলেন, কিন্তু তখন তারা গাড়ি চালিয়ে দেন এবং তাদের একজন আহত হয়েছেন, এমনটিও তারা অভিযোগ করেন। সব মিলিয়ে আজ দুপুর 1টার পর থেকে তারা অবস্থান করছেন জাতীয় পঙ্গু হাসপাতালের সামনে এই সড়কটিতে এবং তারা এক পর্যায়ে দাবি করেন যে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও 3 উপদেষ্টা, মোট 4 উপদেষ্টাকে রাত 10টা পর্যন্ত একটি সময় তারা বেঁধে দিয়েছিলেন। রাত 10টার মধ্যে এসে তাদের দাবিগুলো শুনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্যান্য যে 3 উপদেষ্টা সহ মোট 4 জন উপদেষ্টার আসার কথা বলা হয়েছে, তারা কেউ এখনো আসেননি এবং এখনো তারা অবস্থান নিয়েছেন। তবে আমরা জানতে পেরেছি যে উপদেষ্টারা আসার কথা বলা হয়েছে, উপদেষ্টাদের কেউ কেউ এখানে আসবেন, তবে এখনো পর্যন্ত তারা এসে পৌঁছাননি। এই ছিল জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য আমার কাছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার।